বন্ধু আমার বেরাদার বাবা জীবন ভাইরা আমার মুসলমান, আবার ইমামে হাসান ওযু করার পরে আব্বা মাগরিবের নামাজের পরে ওযুখানা করেছেন। ও মুসলমান, ওযু করার পরে আব্বা যার আমার ওই সারাহি থেকে পানিখানা ঢেলে ইমামে হাসান যেন পানিখানা পান করবেন, ইমামে হাসান যেন পানিখানা খাবেন। বাসন থেকে মাটির সারাহি থেকে পানি যেন পেয়ালাতে বের করলেন, গিলাসে বের করলেন। ওই পানি খানা পান করতে যাবেন আব্বাজি, এক ঘট পানি পান করেছে হীরার গুঁড়ো গলায় আব্বা বুকে মনে হয় যে বসে গেল। আহারে মুসলমান, যেদিক দিয়ে পানি গিয়েছে আব্বা, যেদিক দিয়ে পানি গিয়েছে গো, সেদিকে বেরাদার মুসলমান যেন আপনার নতুন বিলেটের মতো কেটে চলে যায়। সারা গলা খানাকে বুক খানাকে যেন আব্বাজি আমার কেটে কেটে পেট পর্যন্ত আব্বা যেন আমার হীরার গুঁড়ো গুলো চলে গেছে। ওই হীরার গুঁড়ো গুলো আব্বা পেট পর্যন্ত চলে গেছে। ইমামে হুসাইন, ইমামে হাসান আমার জ্বালা যন্ত্রণার বেদনা আজ যেন বরদাস্ত করতে পারেন না। হীরার গুঁড়ো গুলো যে আব্বা বুকে বসে গেল। ইমামে হাসান মুহূর্তের মধ্যে আব্বা এখন গিলাস খানা হাতে রয়েছে, ব্যথাতে যেন কাতর হয়ে গেলেন। বুকে আগুনের মতো জ্বলন পয়দা হয়ে গেল, বুকখানা আগুনের মতো যেন জ্বলতে আরম্ভ করেছি। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, অল্প সময়ের মধ্যে আহারে হাসান আমার ইমামে হাসান অল্প সময়ের মধ্যে আব্বাজি জমিনে যেন লটায় পড়লেন। ইমামে হাসান ওই বিষের জ্বালাই কাটা মুরগির মতো অল্প সময়ের মধ্যে যেন জমিনে গড়াগড়ি আরম্ভ করলেন। আমার বেরাদার মুসলমান, হযরতে ইমামে হাসানের নিকটে কুফা শহরে ইমামে হাসানের নিকটে হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এলেন, বন্ধু আমার বেরাদার প্রস্তুতি বুঝে রাসূলুল্লাহর আদেশ মোতাবেক নবী আমার ইমামে হাসানকে কোলে নিয়ে বলেছিলেন, আমার নওয়াসা হাসান দুই জমাতের মধ্যে এমন একটা সুলহ করে দেবে যে তাদের মধ্যে ঝামেলাখানা মিটে যাবে। ইমামে আলী মাকাম ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার বেরাদার তিনখানা শর্তকে আব্বাজি কবুল করে, তিনখানা শর্তের উপরে বেরাদার ইমামে হাসান আপনার বাদশাহী কুরসি খানা, বাদশাহী চেয়ার খানা আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মাবিয়াকে সঁপে দিলেন। আমিরে মাবিয়া বন্ধু আমার বেরাদার মুসলমান ওই তিনখানা শর্তকে কবুল করে বেরাদার ইমামে হাসানের জায়গাতে যেন বসলেন। সেই তিনখানা শর্ত ছিল আব্বাজি হযরতে আমিরে মাবিয়া হযরতে আলী শেরে খোদার ব্যাপারে, শহীদের ব্যাপারে কোনো আলোচনা করবে না। ইরাক ও হেজাজের লোকের নিকটে এই বিষয়ে কোনো কথা বলানো হবে না। দ্বিতীয় শর্ত ছিল হযরতে ইমামে হাসানের উপরে যত দেনা পাওনা রয়েছে সকল দেনা পাওনাগুলো হযরতে আমিরে মাবিয়া করবে। তৃতীয় শর্ত ছিল আব্বা জান আমার হযরতে আমিরে মাবিয়া যতদিন হায়াতে থাকবেন তিনি বাদশার জায়গাতে বাদশাহী চালাবেন। হযরতে আমিরে মাবিয়ার ইন্তেকালের পরে হযরতে ইমামে হাসান আবার যেন বাদশা নিযুক্ত হবে। ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার বেরাদার ইমামে হাসান তিনখানা শর্তকে আব্বা দিয়ে মদিনার দিকে ফিরে আসলেন। বন্ধু আমার বেরাদার বাবা জীবন ভাইরা আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মদিনায় ফিরে এলেন। বেশ বেরাদার মুসলমান কয়েকটা দিন গত হয়েছে। আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যার আব্বাজি রাত্রি বেলাতে স্বপ্ন দেখে গো, রাত্রি বেলাতে স্বপ্ন দেখে ইমামে হাসানের দুই চোখের মাঝে যেন সূরা ইখলাসের প্রথম আয়াতখানা কুল হুয়াল্লাহু আহাদ যেন লিপিবদ্ধ রয়েছে। হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা বন্ধু আমার বেরাদার আপনারা একটু সাইডে যদি হয়ে যান। হ্যাঁ ইনশাআল্লাহ
মা খালাগনেরা যদি ভিতরে চলে আসেন তাহলে বেশি ভালো হবে, ইনশাআল্লাহ পানি পড়বে না। আর বৃষ্টি বিশেষ কোনো জোরে হবে না, হালকা যদি হয় তো হবে, খুব ভারী যে বৃষ্টি হবে ইনশাআল্লাহ হবে না। ইনশাআল্লাহ আমার গাউসে আজমের কারাম হবে, আমার ইমামে হোসেনের ওয়াসিলায় গাউসে আজমের কারামে আল্লাহ বহু বড় দুনিয়া আছে, রব্বুল আলামিন আমার গাউসে আজমের কারামে ইনশাআল্লাহ এদিক ওদিক কোন সাইড দিয়ে আপনার সেই বৃষ্টিখানাকে পার করে দেবে, যদিও হয় ইনশাআল্লাহ একটু হালকা হবে। দরুশে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। যদি পারো এই ছন্দখানা আমার সঙ্গে বলো, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। হাসরে জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। হাসরে তোমার বিনে না যে উদ্ধার ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি মোরা গুনহগার ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি মোরা গুনহগার ইয়া রাসূলুল্লাহ। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু আমার বিরাদার মুসলমান, আপনার বাবা মদিনাতুল মুনাওয়ারায় হঠাৎ করে আমার ইমামে আলী মাকাম যেন স্বপ্ন দেখলেন। রাত্রি বেলাতে আব্বাজি ওই দুই কপালের মধ্যে দুই চোখের মাঝে সূরা ইখলাসের প্রথম আয়াতখানা অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ লিপিবদ্ধ রয়েছে লেখানো আমার ইমামে হাসান দেখলেন। সকালবেলা ওঠার পরে পরিবারের সামনে এই স্বপ্নখানা বাবা প্রকাশ করলেন, জাহির করলেন। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বাড়ির লোক জনগণেরা বড় খুশি। হযরতে সাঈদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন এই বাবা স্বপ্নখানা আপনার জাহির করা হলো, স্বপ্নের কথা কানা বলা হলো, ইমামে হাসান রাত্রি বেলাতে দুই চোখের মাঝে যেন সূরা ইখলাসের প্রথম আয়াতখানা লিপিবদ্ধ দেখেছে। হযরতে সাঈদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও গো জেনে নাও, শুনে নাও, ইমামে হাসানের যদি স্বপ্নখানা সত্য থাকে তাহলে জেনে নাও ইমামে হাসান আর আমাদের মাঝে বেশি দিন না। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ইমামে হাসান আলী মাকামের ব্যাপারে সাহাবী রাসূল আব্বা কথা বলেন।
মুসলমান স্বপ্ন দেখায় এখন মাত্র 6টা দিন আব্বা গত হয়েছে। আমার ইমামে আলী মাকাম ইমামে হাসান রাসূলুল্লাহর বড় নামাসাও ফাতেমার বড় বেটা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আব্বাজি খেজুরের সঙ্গে বিষ মিশিয়ে যেন আমার ইমামে হাসানকে খাওয়ানো হলো। ইমামে হাসান এখন একটা খেজুর খেয়েছে, দ্বিতীয় খেজুরটা আব্বা হাত লাগাতে যাবেন, বুকের মধ্যে যেন বিষে বসে গেল, বুক যেন জ্বালা করতে আরম্ভ করলো। ইমামে হাসান আমার খাবার থেকে হাতখানা সরাইয়া নিলেন। ইমামে হাসান বুঝতে পেরেছে আমারে কেউ যেন বিষখানা খাওয়াইয়া দিয়েছে, কেউ যেন বিষখানা খাওয়াইয়া দিয়েছে। বন্ধু আমার, বেরাদার বাবা, জীবন ভাইরে আমার ইমামে হাসান বেরাবা আপনার নানা জান রাসূলুল্লাহ রওজা মোবারকে গেলেন। বন্ধু আমার নানা জানের দরবারে দোয়া করলেন, মোনাজাত করলেন। রওজা মোবারকের মাটি খানায় আপনার বুকে মুখে লাগালেন। রওজা মোবারকের মাটির ওয়াসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ইমামে হাসানের বিষখানাকে যেন পানি করে দিল। সুবহানাল্লাহ। হাসানের বিষখানা যেন পানি হয়ে গেছে। ইমামে হাসান আমার আব্বাজি ওই মদিনাতুল মুনাওয়ারায় একের পর এক ইমামে হাসানকে আব্বাজান আমার 5 বার বিষ পান করানো হলো, 20 জন আব্বা খাওয়ানো হলো। 5 বার আমার ইমামে হাসান নানা জান রওজা মোবারকে হাজির হলেন। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, বন্ধু আমার, ওই ইমামে হাসান নানা জানের রওজা মোবারকের ধুলো বালি মেখে সে ধুলো বালির আপনার ওয়াসিলায় বাবা এই বিষখানা যেন পানি হয়ে গিয়েছিল। তাই তো আব্বাজি আমার কোন আশিক বলে মদিনার ধুলো বালি সুরমা বানাবো, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। সুবহানাল্লাহ। মদিনার ধুলো বালি সুরমা বানাবো, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। আশিকেরা মদিনায় গেল নবীজির দিদার পেল, আশিকেরা মদিনায় গেল আশিকেরা মদিনায় গেল নবীজির দিদার পেল, সেই আশাতে মোর জীবন ফুরালো কি যে করিব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। তোমরা যারা যাও মদিনায় সালাম দিও নবীর রওজায়, জোরে বলুন। এ তোমরা যারা যাও মদিনা তোমরা যারা যাও মদিনায় সালাম দিও নবীর রওজায়, জিজ্ঞাসিও নবীজি আমায় কবে ডাকিব, জিজ্ঞাসিও নবীজি আমায় কবে ডাকিব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, মদিনার ধুলা বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। ইমামে
হাসান বাবা জীবন ভাইরা আমার 5 বার আব্বাজি পরপর যেন বিষ দেওয়া হলো। আবার ইমামে হাসান ওই মদিনাতে হাজির হলেন, নানা জানের রওজা মোবারকে হাজির হলেন। ও মুসলমান, নানা রাজানের রওজা মোবারকের ধুলোবালি আব্বাজি মেখে সেই বিষখানা যেন পানি হয়ে গেল। আহারে মদিনা, মদিনায় আব্বাজি কেমন আব্বা যারা আমার সকলে অনুভব করতে পারে না, কিন্তু আব্বা যারা মদিনা জীবনে একবার দেখে নিয়েছে সেই আশিককে জিজ্ঞাসা করুন আমার নবীর মদিনা কেমন। এ আব্বাজি আমার মদিনা কাকে বলা হয় যদি আব্বা জানতে হয়, এই বেরাদার মুসলমান যে আপনার ইমাম যিনাকে আপনারা বন্ধু আমার প্রেমে মোহাব্বতে মদিনার রওজা মোবারকের জিয়ারতে পাঠিয়েছিলেন, আব্বা যারা আমার সেই আপনার হাফিজ মাহবুব মাওলানা মাহবুব সাহেবকে আপনি জিজ্ঞাসা করুন যে ওই মদিনাটা কেমন আছে আব্বা। এই বিরাদার মুসলমান, একজন আশিক মদিনা যাওয়ার পরে রাসূলুল্লাহর রওজা মোবারক দেখার পরে সারা দুনিয়াকে ভুলে যায়, শুধু রাসূলুল্লাহর রওজা মোবারকই মনে পড়ে। আমার বেরাদারান ইসলাম বাবা জীবন ভাইরা আমার, ইমামে আলী মাকাম ইমামে হাসান সতর্ক ভাবে আব্বা জান আমার থাকতে লাগলেন, চলতে লাগলেন। কারো হাতে আমার ইমামে হাসান কিছুই যেন খান না, আবার ইমামে হাসান কারো হাতে আব্বাজি আমার কিছুই যেন নেন না। ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার ইমামে হাসানকে তারপরে আব্বা এত সতর্ক থাকার পরেও জালিম গনেরা আমার ইমামে হাসানকে বাবা যে সারাহিতে যে পাত্রে আমার ইমামে আলী মাকাম এভাবে হাসান পানি খানা রেখে আব্বাজি পান করতে, বিছানার নিচে আপনার কি বলে পানের সারাহি খানা ছিল, মাটির আপনার সারাহি খানা ছিল। সেই পানির বাসনে আব্বাজি বিস্ময় হীরাগুলোকে আব্বা গুঁড়ো করার পরে আপনার পানির মধ্যে মিশিয়ে দেওয়া হলো, পানির মধ্যে ফেলে দিয়েছে। মাগরিবের নামাজের জন্য আমার ইমামে হাসান আপনার নামাজ খানা পড়ার জন্য ওযু করেছেন। ওযু করার পরে ইমামে হাসানের অভ্যাস ছিল কিছু বসে পানি পান করা। ওযুর পানি যেটা থাকতো আব্বা, ওযুর পানি পান করার পরে অল্প কিছু পানি পান করতেন। আহারে মুসলমান বাবা জীবন ভাইরে আমার, বিশ্বের বুকে আব্বা দুটো এমন পানি আছে যে পানি বসে পান করা চলে না। একটা হচ্ছে জমজমের পানি, দ্বিতীয় হচ্ছে ওযুর বাঁচানো পানি। আব্বা জান আমার, ভাই জান আমার, কিন্তু বেরাদার মুসলমান এখন তো আর ওযুর বাঁচা পানি আমরা পান করতে পাচ্ছি কই? লোটাতে যতদিন বদনাতে যতদিন আমরা ওযু করতেছিলাম ততদিন ওযুর বাঁচা পানি ছিল, এখন তো ট্যাঙ্কি পানি আছে, খাবে তো খাবে। আর ট্যাঙ্কির পানি যদি খাই তাহলে কি করে খাবে? ওই গিলাসে নিয়ে খেতে হবে, তো বদনাই নিয়ে খেতে হবে। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, যত সুবিধা আসে তত বেরাদার মুসলমান নেকির দিক থেকে আমাদের সংখ্যা কমে চলে যাচ্ছে। এই বাবা জীবন ভাইরা আমার, নবী বলেন যে তুমি উঁচু জায়গাতে বসে পশ্চিম দিকে তুমি মুখ করে ওযু করো, কিন্তু প্রায় মসজিদে আমাদের দেখতে পাওয়া যায়, এই বেরাদারান ইসলাম মুসলমান, প্রায় মসজিদে আমাদের এটাই দেখতে পাওয়া যায় আব্বাজি যে আপনার কি বলে বন্ধু আমার বাবা জীবন ভাইরা আমার, পূর্ব দিকে প্রায় মসজিদের ওযু খানার মুখটা হয় নাকি? যত সুবিধা হয়েছে আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, দিনের পর দিন আমাদের আপনার কি বলে নেকির সংখ্যা খানা কমে চলে যায়। নবী আমার বলেন যতটুকু প্রয়োজন ততটুকু তুমি পানি খরচা করে তুমি ওযু করো। আমরা বর্তমানে আপনার ওই টুটিগুলোতে ওযু করি, ওযু করছি, টুটিগুলো খুলে দিয়েছি, এক বদনার জায়গাতে 7 বদনা পানি পড়ে না? 1 চুল্লু পানি নিয়ে মুখে দিয়েছি, ওই টুটিটা কি বন্ধ করেছি? পানি চলতেই আছে বন্ধু আমার বেরাদার মুসলমান। তাই আগে বলেছিলাম আমি যে যত সুবিধা উঠে হয়েছে
তত নেকির সংখ্যা আমাদের কমে গেছে, ঘটে গেছে। বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, যাই হোক আব্বাজি, আলোচনা করতেছিলাম আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু আমার বিরাদার, বাবা জীবন ভাইরা আমার মুসলমান, আমার ইমামে হাসান ওযু করার পরে আব্বা মাগরিবের নামাজের পরে ওযু খানা করেছেন। ও মুসলমান, ওযু করার পরে আব্বা যারা আমার ওই সারাহি থেকে পানি খানা ঢেলে ইমামে হাসান যেন পানি খানা পান করবেন, ইমামে হাসান যেন পানি খানা খাবেন। বাসন থেকে, মাটির সারাহি থেকে পানি যেন পেয়ালাতে বের করলেন, গিলাসে বের করলেন। ওই পানি খানা পান করতে যাবেন আব্বাজি, এক ঘট পানি পান করেছে, হীরার গুঁড়ো গলায় আব্বা বুকে মনে হয় যে বসে গেল। আহারে মুসলমান, যেদিক দিয়ে পানি গিয়েছে আব্বা, যেদিক দিয়ে পানি গিয়েছে গো, সেদিকে বেরাদার মুসলমান যেন আপনার নতুন বিলেটের মতো কেটে চলে যায়। সারা গলা খানাকে, বুক খানাকে যেন আব্বাজি আমার কেটে কেটে পেট পর্যন্ত আব্বা যেন আমার হীরার গুঁড়ো গুলো চলে গেছে। ওই হীরার গুঁড়ো গুলো আব্বা পেট পর্যন্ত চলে গেছে। ইমামে হুসাইন, ইমামে হাসান আমার জ্বালা যন্ত্রণার বেদনা আজ যেন বরদাস্ত করতে পারেন না। হীরার গুঁড়ো গুলো যে আব্বা বুকে বসে গেল। ইমামে হাসান মুহূর্তের মধ্যে আব্বা এখন গিলাস খানা হাতে রয়েছে, ব্যথাতে যেন কাতর হয়ে গেলেন। বুকে আগুনের মতো জ্বলন পয়দা হয়ে গেল, বুকখানা আগুনের মতো যেন জ্বলতে আরম্ভ করেছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, অল্প সময়ের মধ্যে আহারে হাসান, আমার ইমামে হাসান অল্প সময়ের মধ্যে আব্বাজি জমিনে যেন লটায় পড়লেন। ইমামে হাসান ওই বিষের জ্বালাই কাটা মুরগির মতো অল্প সময়ের মধ্যে যেন জমিনে গড়াগড়ি আরম্ভ করলে। বিষের জ্বালা ইমামে হাসান আমার বরদাস্ত করতে পারেন না। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, দুনিয়ার বিষকে যদি আব্বা একদিকে রাখানো হয়, মুসলমান, হীরার এত জহর রয়েছে, হীরাতে এত বিষ রয়েছে আব্বা, আপনার কি বলে এগুলো বিষের সামনে আব্বা, দুনিয়ার বিষের সামনে বাবা সবচাইতে কঠিন হলো আপনার হীরার বিষ। বন্ধু আমার বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, অল্প সময়ের মধ্যে আমার ইমামে হাসান জমিনে লোটায়া কাটা মুরগির মতো ছটফট ছটফট করতে আরম্ভ করেছে। আমার ইমামে হাসান আলী মাকামের দিকে দেখি বেটা কাসিম যেন ছুটে এলো, বলে ওগো আব্বা যান, কেন আপনার এই অবস্থায় আব্বা? ও বাবা যান, কেন এমনটাই আপনার অবস্থা রয়েছে বাবা যান? বন্ধু আমার বিরাদার মুসলমান বলে, বেটা জানি না কে যেন আমার এই বিষ পান করাইয়া দিয়েছে। এখন অল্প সময় আব্বাজি বাবা বেটার সঙ্গে যেন কথা হয়। হযরতে ইমামে কাসিমে দেখেন আব্বা জান আমার, ইমামে হাসানের বেটা কাসিমে দেখেন আব্বা জানের মুখ থেকে যেন উল্টি আরম্ভ হতে লাগলো। এই উল্টিতে পেট থেকে যেন আঁতগুলো কেটে কেটে মুখে বের হয়। এই মুসলমান একটু অনুভব করুন, কত কড়া জহরখানা ছিল, অল্প সময়ের মধ্যে আব্বাজি আঁত পর্যন্ত কেটে কেটে বের হতে লেগেছে। আবার ইমামে হাসান বেটা কাসিমের দুটো হাত ধরে বলে, বেটা আর তোমার আব্বা হাসান দুনিয়ায় বাঁচবে না বেটা, তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে বেটা। আমার প্যারা ছোট ভাই হুসাইনকে একটু আমার নিকটে ডেকে দাও, আমার ভাই হুসাইনকে ডেকে দাও। হযরতে যায়েনব বোন ইমামে হাসানের নিকটে এসেছেন। দেখেন ভাইজানের অবস্থা এত খারাপ হয়ে গেছে, হয়তো ভাইজান আর দুনিয়ায় বাঁচবে না। ভাইজান একদিকে উল্টি আরম্ভ করেছেন, অপর দিকে ব্যথায় কাতর হয়ে গেছে।
আবার ইমামে হাসানের দুটো হাত ধরে ইমামে হাসানের বোন যায়নাব সান্ত্বনা দিয়ে বলেন, ভাই ভাই এত অশান্তি হওয়ার কি আছে ভাইজান? আপনি তো নানা জানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যেতেছেন। ও ভাইজান, আম্মা জননী ফাতেমাতুজ জাহরার সঙ্গে আপনি সাক্ষাৎ করতে চলেছেন। বন্ধু আমার, বেরাদার, বাবা জীবন ভাইরা আমার, মদিনাতে ইমামে হুসাইনের একজন সাহারা ইমামে হাসান ছিলেন। অল্প সময়ের মধ্যে হযরতে ইমামে হুসাইনের নিকটে খবর পৌঁছিল, হুসাইন, ও হুসাইন, হুসাইন হয়তো আর তোমার ভাই হাসান জগতে বেঁচবে না। হুসাইন হয়তো হাসান দুনিয়া থেকে বিদায় দিয়ে নেবে। তাই বলি হুসাইন, একটু হাসানের সঙ্গে সে সাক্ষাৎ করো, দেখা করো। বন্ধু আমার, বেরাদার, মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার ইমামে হুসাইন ভাইজানের খবর খানা পেয়েছেন গো। মনে হয় ইমামে হুসাইনের আর চলার মতো শরীরে শক্তি না। যেই মদিনাতে আব্বা নাই, যেই মদিনাতে নানা জান রাসূলুল্লাহ জানো নাই, যেই মদিনাতে আম্মা জননী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই, মুসলমান সেই মদিনাতে একজন জানের জান, একজন সাথী ইমামে হাসান ছিল, সেও দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। বন্ধু আমার, বেরাদার, মুসলমান বাবা জীবন ভাইরা, ইমামে হুসাইন ভাইজানের খবর পেয়ে আব্বা বাতাসের গতিতে ছুটে ইমামে হাসানের নিকটে এলেন। হায় রে আমার ইমামে হাসান, ভাই ইমামে হুসাইনের আস্তে আস্তে ইমামে হাসান এত নিঢাল হয়ে গেছে রাব্বাই, আর জমিনে উঠে বসতে পর্যন্ত যেন পারেন না। আবে হুসাইন ভাইজান ইমামে হাসানের অবস্থা দেখে চোখ ভরা জল, মুখ ভরা ব্যথা নিয়ে বলে, ভাই হাসান, ও ভাইজান, আপনারে কে বিষ পান করায় আছে ভাই? একটু আমারে বলে দাও। হযরতে ইমামে হাসান ইমামে হুসাইনের গলা ধরে বলে, ভাই ভাইজান, আব্বা জান মদিনাতে নাই, নানা জান ভাইজান মদিনাতে নাই, আম্মা জননী হায়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেছে ভাই। আমিও দুনিয়া ছেড়ে বিদায় নিলাম ভাই। মদিনাতে আমার ইন্তেকালের পরে নানি জানকে জিজ্ঞাসা করিও ভাইজান, যদি নানা জানের পার্শ্বে দাফন হতে দেয় তাহলে নানা জানের পার্শ্বে আমারে দাফন করে দিও ভাই। যদি মদিনাবাসীর লোকেরা বাধা দেয়, আম্মা জননী ফাতেমার পার্শ্বে আমারে দাফন করে দিও। যদি তাদের সেখানেও তারা জালিম গণেরা যদি বাধা দেয়, মদিনাতে কিছু শত্রু গণেরা যদি বাধা দেয়, তাহলে ভাইজান এই জগতে যেখানে জায়গা হবে সেখানে আমাকে দাফন করে দিও। কিন্তু ভাইজান, ও ভাই হুসাইন, দয়া করে কারো সঙ্গে তুমি যুদ্ধ করিও না। ভাই হুসাইন, কারো সঙ্গে তুমি লড়াই করিও না। আবার ইমামে হুসাইন জিজ্ঞাসা করেন, ভাই, ওগো ভাইজান হাসান, বিষ আপনারে কে দিয়েছে? একটিবার আপনি আমার কানে নামখানা বলে দিন। আমার ইমামে হাসান বলে, ভাই নাম যদি বলে দিই তাহলে তুমি করবে কি? বলে, ভাই যদি আমি জানতে পারি সেই ব্যক্তিতে আপনারে বিষ পান করিয়াছে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আমার ইমামে হাসান ইনসাফের বাদশাহ বলেছিলেন, শরিয়তের বাদশাহ আমার ইমামে হাসান বলেছিলেন, ও গো আমার ভাই, কে আমারে বিষ দিয়েছে আমাকে বিষ ইয়াকিন নাই।
আমি জানি না, তাহলে সন্দেহের উপরে আমি কারোর নাম খানা বলে দেব না, নাম সন্দেহের উপরে বলবো। ভাইজান, বাস্তবে যদি সেই হয় তাহলে কোনো ব্যাপার নাই, আর যদি সেই না হয়, আমার সন্দেহের কারণে তার জান যাবে, এটা আমার নানা জানের কল নয়, এটা আমি হাসানও পছন্দ করি না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলা যাবে সুবহানাল্লাহ। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এ বাপজি আমার, জান চলে যাচ্ছে কিন্তু সন্দেহের উপরে কারণ নাম ইমামে হাসান বলেন না। বন্ধু আমার, বেরাদার বাবা জীবন ভাইরা আমার, ইমামে হাসান সকল কথা বলে আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, ইমামে হাসানের গলা ধরে ওয়াজর নয়নে কান্না করে। ইমামে হোসেন দেখে ভাইজানে যখন উল্টি হয়, যখন বমি হয়, কাই হয়, আব্বাজান আমার কিছু আসে না, পেটের আঁতগুলো কেটে কেটে যেন বের হয়, জ্বালা যন্ত্রণা ইমামে হাসান বরদাস্ত করতে পারেন না, জমিনে যেন আব্বাজি আমার লোটাইয়া পড়ে। ইমামে হাসান আমার জমিনে আব্বাজান আমার লোটাইয়া পড়েছে। আমার রাসূলুল্লাহর নামাজা, আমার রাসূলুল্লাহর নামাজা ইমামে হাসান ভাইজান ইমামে হুসাইনের দুই চোখের জল মুছে দিয়ে বুকে লাগায়া, বন্ধু আমার বেরাদার সান্ত্বনা দিয়ে বলে, ও ভাইজান হাসান কান্না করিয়েন না ভাই, আমি একাই মদিনায় হয়ে গেলাম। ভাইজান, আপনি তো নানা জানের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন। ওগো ভাইজান, আপনি আম্মা জননী ফাতেমা আব্বা জান শেরে খোদার সঙ্গে আপনি সাক্ষাৎ করতে চলেছেন, দেখা করতে চলেছেন। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার মুসলমান ইমামে হুসাইন ইমামে হাসানের অশান্তি দেখে সান্ত্বনা দেয়, প্রেম দেয়, ভালোবাসা দেয়, কিন্তু ইমামে হাসান আমার জ্বালা যন্ত্রণা বরদাস্ত করতে পারেন না। ইমামে হুসাইন ইমামে হাসানের নিকটে আব্বা সেই বিস্পান করা অবস্থায় সেই রাত্রি বেলাতে আব্বা জান আমার বেরাদার মুসলমান ইমামে হাসান আমার যেন দুনিয়া থেকে বিদায় নিলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি ইমামে হাসান ছিলেন আমার জানের জান। জোরে বলা যাবে, আর একটু মহাব্বতে হবে। ভাইজান ইমামে হাসান ছিলেন আমার জানের জান, সেও যে শহীদ হয়েছে, সেও যে শহীদ হয়েছে, একা ভালো লাগে না গো দয়াল নানা জান, ও গো সবরে মদিনা, গো দয়াল নানা জান, ও গো সবরে মদিনা, তোমার হোসেন হয়েছে ওই যে কারবালা রওয়ানা, ওই যে কারবালা রওয়ানা। দিন ইসলামের খাতিরে ঈমান বাঁচাবের তরে, আর সরে দিন ইসলামের খাতিরে ঈমান বাঁচাবের তরে, দিন ইসলামের খাতিরে ঈমান বাঁচাবের তরে, কাটাবো না আমি
গলা খানা গো দয়াল নানা জান আমায় একা ভালো লাগে না গো দয়াল আম্মা জান আমায় একা ভালো লাগে না গো দয়াল নানা জান ওগো সফরে মদিনা। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ইমামে হাসান বিরাদার মুসলমান আপনার কি বলে 49 হিজরিতে আব্বা এই দুনিয়া থেকে বিস্মান করে নানা জানেন আদেশ মোতাবেক আমার ইমামে হাসান যেন দুনিয়া থেকে বিদায় নিলেন। এই বিরাদার মুসলমান ইমামে হাসান আমার আব্বাজি যেতে যেতে ইমামে হাসান ইমামে হোসেনকে বলেছিলেন, ও ভাই হোসেন, যাবার পথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পথে ভাইজান একটা ওসিয়ত তোমারে করে যাই। ভাই গো আমার মনের আশা ছিল ভাই তোমার বিটি সাকিনার সঙ্গে আমার বেটা কাসিমের যেন বিয়েখানা করিয়ে দেব। যদি তুমি পছন্দ করো ভাই আমার ইন্তেকালের পরে আমার কাসিমের সঙ্গে তোমার সাকিনার বিয়েখানা করাইয়া দিও। এতটুকু ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের কথা ছিল। ইমামে হুসাইনের মন্তব্য ছিল যখন ভাইজান ইমামে হাসান এটা চেয়েছিলেন তাহলে ইমামে হুসাইন চেয়েছিলেন আমিও কাসিমের সঙ্গে বিরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার জাইনাবের বিয়েখানা করে দেব। আব্বা কিছু বাংলা লেখক বলেছে যে বিয়ে হয়েছিল প্রথম রাত্রে কারবালার ময়দানে গিয়েছিলেন। আব্বা জান আমার বিরাদার মুসলমান তারিখের কিতাবে যোগ্য কিতাবে আব্বা এই ধরনের কোনো কথা লিপিবদ্ধ নাই। তাহলে ভাইজান ইমামে হাসানের কথাতে ইমামে হোসেনেরও ইচ্ছা ছিল। বন্ধু আমার বিরাদার বাবা জীবন ভাইরা আমার, কিন্তু আব্বা মনের আশা মনেই থাকলো। কারবালার ময়দানে কাসিম বাবা ইসলামের জন্য শহীদ হলো। বন্ধু আমার বিরাদার বাবা জীবন ভাইরা আমার, আমার ইমামে আলী মাকাম ইমামে হোসেন বাবা মদিনায় একাই আম্মা জননী এ বিরাদার মুসলমান উম্মাহাতুল মুমিনিন সকল মুমিনদের মা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে ইমামে হোসেন গেলেন। বলেন নানি জান একটি কথা নিয়ে আপনার নিকটে হাজির হয়েছে নানি। বলে ওগো নামাজা হোসেন, বলো বলো ভাই কেমন আদেশ নিয়ে হাজির হয়েছে ভাই? বলে নানি জান ভাইজান জানো বলেছিল যদি আপনার পারমিশন হতো ইমামে হাসান ভাইজানকে নানা জানের পাশে দাফন করে দিতাম। মা আয়েশা বলেছিলেন ও ভাই হোসেন নানা তোমার নামাজা হলে তোমরা ওগো ভাই তোমার তো আমার চাইতে বেশি হক নানার উপরে যেন তোমাদের রয়েছে। বেটা আমার চাইতে বেশি তোমাদের হক রয়েছে, তুমি যদি পছন্দ করো তাহলে দাফন করো। বন্ধু আমার বিরাদার মুসলমান কিছু সাহাবায়ে কেরাম বোনেরা মদিনার লোকেরা বলে উঠলো ওগো হোসেন নানা জানের পাশে দাফন করবে হোসেন, আমাদের পক্ষে থেকে কোনো আবদার নাই। তাহলে শুনে নাও শুনে নাও, আমরা শুনেছি রাসূলুল্লাহ জানো বলেছেন যে ডান পাশে জায়গা খানা ফাঁকা সেখানে হাজরাতে ইমামে মেহেদিকে যেন দাফন করা হবে। এত বড় মদিনা আমাদের কোনো বাধা নাই দাফন করার জন্য, কিন্তু রাসূলুল্লাহর পাশে যদি দাফন
না করো তাহলে বেশি ভালো হবে। বন্ধু আমার বেরাদার বাবা জীবন ভাইরা আমার, রাসূলুল্লাহর নামাজা ইমামে হুসাইন কথা কানা শোনার পরে আব্বাজি বেরাদার মুসলমান ফয়সালা করলেন আম্মা জননী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে জান্নাতুল বাকি কবরস্থানে ভাইজানকে যেন দাফন করানো হবে। ও মুসলমান, আম্মা জননী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আব্বাজি আমার ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্বাজি আমার দাফন করা হলো। আমার ইমামে হুসাইন মদিনাতে একাই রাত কাটে দিন কাটে সময় আস্তে আস্তে করে যেন আব্বাজি আমার আগে বেড়ে চলে যায়। ব্রাদার 59 হিজরিতে 60 হিজরিতে আপনার কি বলে 60 হিজরিতে আব্বা ওই আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ইন্তেকাল করলেন। ইয়াজিদ পাপী ইয়াজিদ বলেছিল আব্বা জান আপনার ইন্তেকালের পরে এই বাদশাহী চেয়ারে কে বসবে? আমার আমিরে মাবিয়া বলেছিলেন বেটা শুনে না এই চেয়ারখানা আমার নয়, এটা হলো আলীর বেটা ইমামে হোসেনের। যখন হুসাইন তোমার নিকটে চলে আসবে হোসেনকে এই বাদশাহী চেয়ারখানা তুমি যেন দিয়ে দিও। ইয়াজিদ কে আমিরে মাবিয়া ওসিয়ত করেছিল, কিন্তু বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার পাপিষ্ট ইয়াজিদ বাবার কথা বাজি নিল না। এই বেরাদার মুসলমান 60 হিজরিতে আমিরে মাবিয়ার ইন্তেকালের পরে ইয়াজিদ যখন বাদশাহাত কুরসিতে বসলো, সর্বপ্রথমে আব্বা মদিনাতে একখানা চিঠি লিখে পাঠালো। হে মদিনার গভর্নর নোমান বিন বশির শুনো, ওগো ওয়ালিদ বিন উকবা শুনো, তুমি যেই করে উপায় হোক না কেন আমার চিঠিখানা পাওয়া মাত্রই হুসাইনের নিকটে বাইত আমার নেবে। হুসাইন যদি আমার বাইত থেকে ইনকার করে তাহলে পরিজন পড়লে যুদ্ধ করে যদি তাকে বাইত করাতে হয় তাহলে বাইত করাতেই হবে। বন্ধু আমার বেরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার দিনের পর দিন আমার ইমামে হুসাইন দেখে মদিনার প্রস্তুতি খুব ভালো লাগে না, এলাকার প্রস্তুতি খুব ভালো লাগে না। বন্ধু আমার বেরাদার মুসলমান একদিন আপনার কি বলে 60 হিজরিতে একদিন আসরের নামাজের পরে একজন কাসিদ এসে খবর দিল হুসাইন ও হুসাইন আপনারে এই মদিনার গভর্নর ওয়ালিদ বিন উকবাতে আপনারে ডেকে পাঠিয়েছে, ওয়ালিদে আপনারে ডেকে পাঠিয়েছে। বেরাদার মুসলমান ইমামে হুসাইন দেখা করতে আসবেন। হযরতে জুবাইর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল তিনি সেখানে বসেছিলেন। তিনি বলেন হুসাইন মদিনার প্রস্তুতি খুব ভালো লাগে না, বর্তমানের প্রস্তুতি খুব ভালো লাগে না। ওগো হুসাইন তাহলে একাই তুমি গভর্নর হাউসে যেও না, মদিনার গভর্নরের নিকটে তুমি যেও না। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ও আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রি বেলায় আব্বা ইমামে হুসাইন আলী মাকাম আমার একের পর এক 20 জন যুবককে নিজের সঙ্গে নিলেন। বেরাদার গভর্নর হাউসের নিকটে আগে বাড়লেন, তাদেরকে বাইরে রাখলেন, বললেন ওগো শোনো গো, যদি ভিতরে চিৎকারের শব্দ হয় তাহলে তোমরা ভিতরে প্রবেশ করবে, নচেত তোমরা বাইরে দাঁড়িয়ে থাকবে। ততক্ষণ থাকবে যতক্ষণ আমি ভিতর থেকে বাইরে চলে আসি না। ওই 20 জন যুবক যেন বাইরে দাঁড়িয়ে থাকলো। ভাই ইমামে আলী মাকাম আমার একাই ভিতরে গেলেন। আমার ইমামে হুসাইন গভর্নর হাউসের ভিতরে গিয়েছেন। ওয়ালিদ আহলে বাইতের মহিব, আহলে বাইতের বেরাদার ভালোবাসা করনে वाला ওয়ালিদ ইমামে আলী মাকাম ইমামে হুসাইনকে দেখেছে, নিজের কুরসি কানা ছেড়ে দাঁড়িয়ে গেল। বন্ধু আমার বেরাদার মুসলমান মারওয়ান বিন হাকাম তার নিকটে
ফুটেছিল। মারওয়ানকে দেখে আব্বা জ্বলন পয়দা হলো। ইমামে হাসানকে ইমামে হোসেনকে ওয়ালিদ নিজের জায়গাতে বসালো, চিঠিখানা দিল, পত্রখানা দিল। আমার ইমামে হুসাইন পড়ার পরে আব্বা জিজ্ঞাসা করে, ওগো ওয়ালিদ বলো বলো এই চিঠি পড়িয়ে তুমি কি কথা বলতে চাও? বলে হুজুর ইয়াজিদ বর্তমানে বাদশা হয়েছে, আপনাকে যেন বাইত গ্রহণ করতে বলেছে। আমার ইমামে হোসেন বলেছিলেন আমারে একাই কেন ঘরের মধ্যে বন্দি ঘরে একাই কেন তোমরা বাইত গ্রহণ করতে বলো? বাইরে অনেক লোক রয়েছে, আগে তাদেরকে বলো, পরেক্ষণে আমি যেন চিন্তা ভাবনা করব। না না, এই মতো একাই বন্দি ঘরের মধ্যে একাই লুকায়া আমি যেন বাইতখানা কবুল করে নেব না, আমি যেন বাদশাহ মেনে নেব না, ওই তাকে আমিরুল মুমিনিন মেনে নেব না। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তাই করা হলো আব্বাজি, তাই হলো। আমার ইমামে হুসাইন সেখান থেকে আব্বা বের হয়ে আসবেন। ওই মারওয়ান বলেছিল, ওগো ওয়ালিদ যদি হুসেনকে তালওয়ার দেখে যদি বাইত নিতে হয় তাকে যেন বাইত নাও। আমার ইমামে হুসাইন যেন চেহারা কানা ফিরায়া গেটে বলেছিলেন, ও মারওয়ান শোনো শোনো, মারওয়ান বিন হাকাম, ওগো মারওয়ান তোমার মা তোমার উপরে কান্না করে, কেন তুমি আমারে তালওয়ারি দেখিয়ে যেন বাইতখানা করাবে? বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বলে, হ্যাঁ হ্যাঁ ওগো হুসাইন তোমার এই তালওয়ার দেখে বাইতখানা কবুল করাবো। ওয়ালিদ বলে, হুজুর আপনি বাইরে যান। আমার ইমামে হুসাইন ওখান থেকে আসলেন, হযরতে জুবাইরকে খবরটা দিলেন। বলে, হুসাইন আর মদিনাতে থাকা যাবে না, মদিনা থেকে যত তাড়াতাড়ি হয় মদিনা থেকে যেন আমরা মক্কার দিকে রওনা হয়ে যায়। আমার ইমামে হুসাইন আলী মাকাম, বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ইমামে হুসাইন আমার বাড়িতে এলেন। বাড়ি এসে নিজের পরিবারের লোকজনদেরকে বলেন, ওগো আর তারা আমাকে মদিনাতে থাকতে দেবে না। এমন একটা সময় এসেছিল মক্কা নগরীর আঘাতে, মক্কাবাসীর আঘাতে নানা জান মক্কা থেকে মদিনা এসেছিলেন। আমাদেরকে, আমি হুসাইনকে সেই নানা জানের উম্মতের আঘাতে মদিনা ছেড়ে মক্কার দিকে রওনা হতে হবে। বন্ধু আমার, বিরাদার মুসলমান আল মুখতাসার আব্বাজি আমার, এই বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, ইমামে হুসাইন সেই দিন রাত্রি বেলাতে আব্বাজি, সেই রাত্রিতে আমার হুসাইন যেন সকলকে আদেশ দিলেন, মদিনার প্রস্তুতি খুব ভালো লাগে না, এমনটা হবে, এমনটা না হয়ে যায়। নানা জানে বলেছিলেন একটা দুম্বা দিয়ে এই মদিনাকে যেন লাল করা হবে, আমার পবিত্র শহর মদিনাকে যেন রক্তে লালে লাল করা হবে। বন্ধু আমার, বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, আমার ইমামে হুসাইন বলে, সেই মেন্ঢা আমি হতে চাই না, সেই মেন্ঢা আমি হতে চাই না, যেই মেন্ঢার রক্ত দিয়ে মদিনাতে রক্ত পড়বে, আমি সেটা হতে চাই না। মদিনা আমি ছেড়ে দিতে রাজি, কিন্তু আমার রক্ত এই মদিনাতে পড়বে, এটা আমি হুসাইন দ্বারা কখনো বরদাস্ত করা যাবে না। একটু দুরূদ শরীফ পড়েন একবার, একটু কোন দানা না কানি ভায়া ওয়াদানা না কানি ভায়া ওয়াদানা না কানি ভায়া ওয়াদানা না কানি ভায়া হযরতে শবীর ने वादाना ना कानी भाया हजरत शबीर ने वादाना ना कानी भाया हजरत शबीर ने। अरे करबला में
राह हक में घर लौटाया हजरत शबीर ने। राह हक में घर लौटाया हजरत शबीर ने। खून जब अपना बहाया, खून जब अपना बहाया हजरत शबीर ने। वादाना का निभाया हजरत शबीर ने। और सर तो दे सके ताहू लेकिन हाथ दे सकता नहीं। मेरे इमाम का पैगाम मुलाहिजा फरमाओ, जरा प्यार से बोल दो सुभान अल्लाह। दोनों हाथ उठा के बोलो या हुसैन, और जोर से या हुसैन, या हुसैन, या हुसैन। कि सर तो दे सकता हूँ लेकिन हाथ दे सकता नहीं। सर तो दे सकता हूँ लेकिन हाथ दे सकता नहीं। जो का निभाया हजरत शबीर ने। वादाना का निभाया हजरत शबीर ने। है रगों में खून मेरे हैदर करार का। है रगों में खून मेरे हैदर करार का। रन में दुश्मन को बताया हजरत शबीर। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, जिक्र शोहदाए करबला, दक्षिण चांदपुर की सरजमीं, मस्जिद कमेटी, नारे तकबीर, नारे रिसालत। वादाना का निभाया हजरत शबीर ने। वादाना का निभाया हजरत शबीर ने। हुसैनी दीवानों जरा प्यार से बोल दो सुभान अल्लाह। हुसैन की मोहब्बत में सिर्फ 5 आदमी 100 करके रुपया दे पाइएगा। का निभाया हजरत शबीर ने। जख्म खाकर गिर गए हजरत अब्बास भी। जख्म खाकर गिर गए हजरत अब्बास भी। जख्म खाकर गिर गए हजरत
अब्बास भी जाके उनको जाके उनको खुद उठाया, जाके उनको खुद उठाया हजरत शबीर ने वादा नाना का निभाया। नारे रिसालत, जश्ने ईद मिलादुन नबी, जिक्र शोहदाए करबला कि वादा नाना का निभाया हजरत शबीर ने, वादा नाना का निभाया हजरत शबीर ने, वादा नाना का निभाया हजरत शबीर ने, वादा नाना का निभाया हजरत शबीर ने। सल्लल्लाहु अलैहि वसल्लम। सलातो व सलामुन अलैका या रसूल अल्लाह, सलातो व सलामुन अलैका या हबीब अल्लाह, सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। हजरत मोहतरम जज़ार मिल्लत इस्लामिया, रात भी 12 बजे